কাউন্সিল চেয়ারম্যান। আচ্ছা, 2010 থেকে এই মানে রানিং পর্যন্ত, মানে 8 বছর। তো 8 বছর ধরে আপনি চেয়ারম্যান পদে নিযুক্ত। তো মানে আপনি অবশ্যই তাহলে নিষ্ঠাবান এবং একজন সৎ পরিশ্রমী রাজনীতিবিদ বলা যায়, সেই জন্যই পাবলিক আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এবং শুধু তাই না, আমি 2000 সাল থেকে জেতা ক্যান্ডিডেট, মানে তখন থেকে টিএমসির প্রথম কাউন্সিলর ছিলাম আমি 2000 সালে। আচ্ছা আচ্ছা, তার পরের বারটা মিস হয়েছে, তারপরে আবার জিতে বা চেয়ারম্যান হয়েছে, আবার চেয়ারম্যান হয়েছে। তার মানে হ্যাঁ, তো আপনি এই যে এত সংগ্রামের পর এখনো পর্যন্ত রয়েছেন চেয়ারম্যান পদে, তো পাবলিক আপনাকে মানে পছন্দ করছেই বলে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তো এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে আপনার কি কি ভূমিকা আছে যদি একটু বিস্তারিত বলেন। উন্নয়ন মানে আমাদের পৌরসভার আর্থিক ক্ষমতা দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ উন্নয়নটা করতে পারি না, সরকারের অবদানের উপরে আমাদের উন্নয়নটা অনেকটাই নির্ভর করে। আচ্ছা, আমাদের রাজ্য সরকার আসার পরে, এই সরকার আসার পরে আমাদের যেভাবে চারদিকের উন্নয়ন হচ্ছে বজবজ পৌরসভা, তার কিন্তু মানে ব্যতিক্রম কিছু নেই। প্রচুর উন্নয়ন হয়েছে, প্রচুর রাস্তাঘাট, ড্রেন, নিকাশি ব্যবস্থা, মানে বিনা পয়সা ঘর, তাছাড়াও খুব সামান্য কিছু অবদানের মাধ্যমে আমরা ঘর দিয়েছি, অনেক ঘর করেছি, যা মানে একটা মানে কি বলবো, ওয়ার্ডগুলোকে সুন্দর করে আমরা সাজিয়ে তুলতে পেরেছি। জলের ব্যবস্থা, এগুলো আমরা যাতায়াত ব্যবস্থার কি খুব একটা উন্নতি হয়েছে বলে? যাতায়াত বলতে কি বলছেন? ধরুন এখানে ধরুন বাস তো সেই একটাই 77-এ, এইবারে সেটা ঠিক মতন একটু সন্ধ্যা হয়ে গেলে তারপরে আর দেখুন পাওয়া যায় না। ব্যাপারটা এখানে প্রথমে হচ্ছে মহেশতলা পৌরসভা, তারপরে বজবজ পৌরসভা, তারপরে পুইয়ালিবের মেইন রোড হচ্ছে আপনার এই এমজি রোডটা। এটা তো আর আমাদের পৌরসভার আন্ডারে কিন্তু পড়ে না, এটা ন্যাচারালি একে সংস্কার করাটা কিন্তু আমাদের হাতে নয়, এটা পিডব্লিউডির রাস্তা, ওনারাই করেন এবং সরকারের খরচাতে ওরা করেন। তা সেই দিক থেকে এর উন্নয়ন, এর সব কিছুই কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে। এখন একটু প্রবলেম, বাসের জন্য আমাদের কিন্তু ট্রান্সপোর্টের বিশেষ অসুবিধা হয় না, হয় শুধু ব্রিজটা হচ্ছে বলে মহেশতলা। সেই দিক থেকে রাস্তা এখন মাঝে মাঝেই খুবই বেশি খারাপ হয়, আবার একটু হয়তো সারালেও বর্ষার জন্য ঠিক থাকছে না। সেরকম একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমাদের সকলকে সমস্ত নাগরিককে খুবই খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তবে আমাদের ওয়ার্ডগুলোর কথা আমরা বলতে পারি, যেগুলো আমাদের হাতের মধ্যে আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, শুধু এই সরকারের জন্যই। আচ্ছা, ধরুন এই যে একটা 77 নম্বর বাস চলছিল, এটা কিন্তু জনসাধারণের খুবই সুবিধা হচ্ছিল। এটা বহু বছরের পুরনো বাস, মাঝে বন্ধ হয়ে গেছিল, আবার আপনারা চালু করলেন, করে আবার কিছুদিন পর বন্ধ করে দিলেন। এইটা একটা মানে জনসাধারণের এটা একটা বিরাট একটা চাহিদা আছে, আমরা এই নিয়ে আলোচনাও করছি। এখানে দুটো নতুন বাসও দেওয়া হয়েছিল, হয়তো মানে এখন পাবলিক খুব বেশি একটা হয়তো বাস অ্যাফোর্ড করার থেকে আমার মনে হয় অটোটা বেশি বাস থাকে না বলে অটোর উপর নির্ভরশীল, সেটাও যেমন বলতে পারেন, কিন্তু তার সঙ্গে এটা বলা চলে প্রচুর অটো বেড়ে গেছে, মানুষ কিন্তু আর বাসে উঠতে চায় না, এটাও একটা সমস্যা হয়। তো যাই হোক, থাকলে সে কতটা প্যাসেঞ্জার পাচ্ছে না পাচ্ছে। তারপরে 77 নম্বর বাসটা তো আপনার বেহালা হয়ে যায়, চৌরাস্তা বেহালা, ওই দিকটায় মানুষরা উপকৃত হতো। হ্যাঁ, আমরা চেষ্টা করছি যাতে আবার চলে, এটা আমরা চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এই যে ভবিষ্যতে ধরুন এই যে এতদিন ভবিষ্যতের জন্য আপনারা কি ভাবছেন, যে এই জায়গাটা উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যতের পরিকল্পনাটা কি আপনাদের? ভবিষ্যতে এর তো মানে আমাদের যেমন সামনে চড়িয়াল ব্রিজ আছে, চড়িয়াল ব্রিজটা ওটাও সম্প্রসারণ হবে, মানে পুজোর পরেই হাত পড়বে। ওটা হয়ে গেলে একটা বিশাল একটা উন্নয়ন, যে উন্নয়ন আজকে মানে 100 বছরের ইতিহাসে সেটা হতে পারেনি। এটা তাও আমাদের সরকারের জন্যই কিন্তু সেটা সম্ভব, সেটা আমরা করতে পারবো বলে আশা রাখি। এটা আমাদের বিশাল একটা পাওনা, এটা বলা চলে। তাছাড়া বিভিন্ন ওয়ার্ডগুলো তো সুন্দরভাবে আরও বেশি ঘর করতে পারবো, রাস্তাঘাট, ড্রেন, নিকাশি ব্যবস্থা অবশ্যই আরও ভালোভাবে হবে, আলো। আচ্ছা, এবারে একটু রাজনীতির ব্যাপারে জিজ্ঞাসা করছি। ধরুন তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ যারা, সবসময় শুনতাম সিপিএম, কংগ্রেস, এইগুলো, তো এখন তো বিজেপি আসছে, তো এদের সাথে মোকাবিলা করবেন কিভাবে ভাবছেন? সবটাই উন্নয়নমূলক কাজের মাধ্যমেই আমাদের মোকাবিলা করতে হবে।
বিজেপি তো সরকারে কোনো আসেননি, কাজও করেননি। না চাইলে মানুষকে আমরা এটাই বোঝাবো যে আছেন তার ভুল ত্রুটিটা আগে বুঝুন। আগে যারা 34 বছর রাজত্ব করেছে তাদের সঙ্গে আমাদের তুলনা করুন। যারা আসেননি তারা কি করবেন না করবেন সেটা তো পরের কথা। এখন আমরা কি করছি সেটা দেখুন, কতটা উন্নয়ন হলো। মানুষ তো উন্নয়নটা চায়, সুতরাং শান্তি চায়। সেই জায়গা থেকে এই সরকার অনেকটা করেছেন, যেটা মানে সম্ভব নয় কোনো সরকারের মাধ্যমে। এতদিন তো হয়নি, মানুষ তো আশা ছেড়েই দিয়েছিল যে আর কোনোদিন বোধহয় সিপিএম সরবে না, এমনভাবেই তারা গেড়ে বসেছিলেন। কিন্তু যাই হোক, আমাদের মুখ্যমন্ত্রী সেভাবে মানুষকে বুঝিয়েছেন, বোঝাতে পেরেছেন এবং সেইভাবে মানুষ তাকে আশীর্বাদ করেছেন। সেই সরকার গঠন হয়েছে এবং মানুষের পাশে দাঁড়িয়ে তিনি কাজ করছেন। তাহলে মানুষ এত তাড়াতাড়ি তো ভুলবেন না। সুতরাং এই দিয়েই তারা বিজেপিকে মোকাবেলা করবেন বলেই আমি আশা রাখি। আচ্ছা, তো আপনি পাশাপাশি তো আবার একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞা, এটাও আমরা জানি। তো এই দুটোকে ব্যাচ করেন কি করে, যে গানের জগৎ আবার এই রাজনীতির জগৎ? থেকে কিছু বলতে পারবো না, কারণ ব্যাচ করা আমার হয়ে ওঠে না, এখানে এত বেশি ব্যস্ত থাকি। মানে গানটাও চালাতে পারেন না এর জন্য নাকি? না, গানটা ঠিক চালানোর মতো অতটা সময় পাই না। একটা সময় তো আপনি রেডিওতে খুব ভালো গান করতেন। সবটাই ছিল। হ্যাঁ, তো এই মানে এইটার রাজনীতির পিছনেই পুরো টাইমটা চলে যায়। পরিবারকেও টাইম দিতে পারেন না? না, পরিবারকে টাইম দিই, সেটা রাত্রিরে যতটা সম্ভব। আর পরিবার বলতে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার সেরকম কিছু যে বাড়িতে বসে থেকে কাজ করতে হবে সেরকম কিছু একটা পিছু টানটাও অতটা নেই। সুতরাং সেই অসুবিধাটা হয় না। বাইরে থেকে কাজ করতেই ভালোবাসি আর সেটাই করি। মানে ধরুন পুজোর সময় কি কাজেই ব্যস্ত থাকবেন? কোনো রকম পরিবারে থাকতে তো হবেই, তবে পুজোর সময় খুব বেশি পরিবারের পাশে থাকবেন না, এটাই কি? না না, তা নয়, পরিবারও থাকে এবং আমার সবাইকে নিয়ে থাকতে হবে। ওয়ার্ডগুলোকে আমাদের ভালো করে দেখতে হয়, কারণ তারাও কিন্তু আমাদের কাছে একটা পরিবার। হ্যাঁ, অবশ্যই সেটাই আমাদের কাছে আগে। এই অকেশনগুলোতে আমাদের সবসময় আমরা চিন্তা করি যাতে ভালোভাবে এই অকেশনগুলো নির্বিঘ্নে কেটে যায়। তারপরে তো দিন আছে আমাদের মজা করার, বসে থাকার। ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি এইভাবে সাধারণ মানুষের পাশে থাকুন, আমাদের এই প্রভাতী সংবাদ পত্রিকারও পাশে থাকুন। তো আপনার আরও অনেক এগিয়ে যান এই কামনা করে আমাদের প্রভাতী সংবাদের পক্ষ থেকে আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং ক্যামেরায় বুলবুলের সঙ্গে আমি জয়ন্তী দে, নমস্কার।